আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কেননা আপনারা সচেতন মানুষ। সচেতন মানুষ কেন বলছি এই কারণেই, আপনি একটা বিজনেস করতে চাচ্ছেন, আপনার কিছু টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, সেই টাকাটা কি বৈধ পথে যাচ্ছে না অবৈধ পথে যাচ্ছে সেটা চিন্তা করেই কিন্তু আপনি ভিডিওতে ক্লিক করেছেন। আর এজন্যই আপনাকে আমি বললাম যে আপনি একজন সচেতন মানুষ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেলফ বিজনেস ডিজিটাল মার্কেটিং এই ব্যাপারটা নিয়ে। আসলে এই অ্যাপসে বর্তমানে আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে অনেক মানুষ যুক্ত হয়েছে, তারা কাজ করছে, তারা ইনকাম করছে। এখন কিভাবে ইনকাম করতে হয়, ইনকামের রাস্তা কি কি, সেগুলো অন্যান্য অনেক ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওর মধ্যে আপনার স্টেপ বাই স্টেপ ভাগ ভাগ করে দেওয়া আছে, অনেক সুন্দর করে অনেক ভাই বুঝিয়ে থাকেন, আপনারা সেখান থেকে সেগুলো জানবেন। আজ আমি আপনাদেরকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আসলে সেলফ ডিজিটাল মার্কেটিং কি, এবং এখান থেকে যে মুনাফা আসতেছে সেই মুনাফাটা জায়েজ কিনা, হালাল কিনা, বা এই বিজনেস করা আমার জন্য বৈধ হবে কিনা, এই যে প্রশ্ন আপনাদের মনে, সে প্রশ্নেরই কিছু খোলাসা করার চেষ্টা করব। এই ব্যাপারটা যখন আমার কানে প্রথম আসলো সেলফের ব্যাপারে, তো আমি বেশ 2টা মাস যাবৎ এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করেছি, কয়েকজন বিজ্ঞ ওলামায়ে কেরামের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে যতটুকু সম্ভব আলোচনা করেছি। তারা যা বুঝেছে সে অনুপাতেই তাদের ফতোয়া, অর্থাৎ তাদের দিক নির্দেশনামূলক কথা আমাদের কাছে পেশ করেছেন, আমাকে জানাইছেন। এখন কি বলেছেন, জায়েজ হবে কি হবে না, প্রথমত এই কথা বলার আগে আমি আরও একটা বিষয় আপনাদের কাছে জানেনি। আমাদের একজন কাছের মানুষ, সে এই ফতোয়াটা যে কোনো মাধ্যমে কারো কাছে পেশ করেছিল সেলফের ব্যাপারে, এরকম এরকম ইনকাম মুনাফার ব্যাপারে। তো তার পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা সেলফের কাজ করা সম্পূর্ণ অবৈধ, করা যাবে না। এটা হলো তার কাজ, যুক্তি ছিল বা তাদের কথা ছিল, এখানে কোনো বিনা পরিশ্রমী কাজ, অর্থাৎ কোনো পরিশ্রম নাই। এটা ছিল তাদের যুক্তি যে পরিশ্রমহীন কাজ সেটা কখনোই বৈধ হতে পারে না, এই অনুযায়ী ফতোয়া। এখন কথা হলো, আমার কাছে যদি কেউ ফতোয়া জানতে চায়, যেই ব্যক্তি আমার কাছে জানতে চাইলো সে যেভাবে আমার কাছে পেশ করবে আমি ঠিক সেইভাবেই উত্তর দেব। এখন যেই ব্যক্তি তার কাছে ফতোয়া জানতে চাইছে হুজুরের কাছে, যে জানতে চাইছে সেই আসলে পরিপূর্ণভাবে জানে না, বিজনেসটা সম্পর্কে তার ধারণা নাই, এজন্য তার মাথায় যা ছিল সেভাবেই তার কাছে ব্যক্ত করছেন হুজুরের কাছে, হুজুর ওইভাবেই ফতোয়া দিয়ে দিয়েছেন। এখন যদি কেউ বলে যে সেলফের মধ্যে এখানে কোনো পরিশ্রম নাই, শ্রম নাই, তাহলে সে সম্পূর্ণ ভুল। এ ব্যাপার নিয়ে যখন শ্রম আছে কি না এটা নিয়ে যখন আমি একজনকে জিজ্ঞাসা করেছি যে এমন এমন বিষয়, তখন তিনি এই ব্যাপারটা জানা আছে তার, তিনি বলেছেন যে আসলে শ্রম ছাড়া কোনো কাজ নাই, শ্রম আছে, একটু কম কত কাজে একটু বেশি। এখন এখানে যে আপনি একটা কমিটি বানাবেন, এখানে যে আপনি লিডারশিপের দায়িত্ব পালন করবেন, এখানে যে আপনার আন্ডারে কিছু লোক খাটবে, এখানে যে আপনি একটি টিম গঠন করবেন, এই টিমটাকে মেনটেন করা যায় কত বড় দায়িত্বের কাজ, যারা টিম মেনটেন করেন তারাই ভালো জানে। এজন্য সেলফের মধ্যে যে টিম মেনটেন করা হয়, রেফারে যে কিছু মানুষ আসছে তাদেরকে মেনটেন করা, তাদেরকে বোঝানো, এটা যে কত পরিশ্রমের কাজ, যে করে সেই ভালো বোঝে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ভালো বোঝে, একটা কিছু মানুষের দায়িত্বশীল যে সে বুঝে। এজন্যে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজ নাই। যেহেতু সে বলেছিল যে শ্রম নাই বিধায় এটা জায়েজ নাই, আমি আপনাদেরকে বললাম শ্রম অনেক আছে, যদি আপনি এর মধ্যে অ্যাক্টিভ হন, ঢুকেন, বা একটু নিজে কোনো দায়িত্বশীল থাকেন, তাহলেই বুঝতে পারবেন। তো সর্বোপরি কথা, যেহেতু আপনারা জানতে চাইতেছেন, এতক্ষণ পর্যন্ত আমার কাছে, এই এখন ভিডিও বানাচ্ছি, এখন পর্যন্ত আমার কাছে এমন ফতোয়া আসে নাই যে সেলফ ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ হারাম। তো যদি এখন আমি সেলফের মধ্যে অ্যাক্টিভ হলাম, কাজও করলাম, বেশ কিছু টাকাও আমার ইনকাম হইলো, আমার পিছনে লোকও তৈরি হলো, তারপরে যদি আমি জানি 1 মাস 6 মাস পরে যদি জানি আমাদের দেশের বিজ্ঞ ওলামায়ে কেরামগণ যদি এমন বলে যে সেলফ ডিজিটাল মার্কেটিং এটা সম্পূর্ণ হারাম, এখান থেকে ইনকাম করা সম্পূর্ণ হারাম, তখন যদি আমার কাছে 50,000 টাকাও থাকে, 20,000 টাকাও থাকে, 10,000 টাকাও থাকে, সেই টাকাটা আমি নিজে খরচ করব না। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আপনারা কাজে অগ্রসর হন। কি বললাম, প্রথমত এখন পর্যন্ত কোনো হারাম ফতোয়া আসে নাই। দ্বিতীয়ত, যদি পরবর্তীতে কখনো আমি এখানে কাজ করতে থাকবো, যদি পরবর্তীতে কোনো মাসআলা এমন বের হয় যে হ্যাঁ সেলফের এই ইনকামটা সম্পূর্ণ হারাম, তখন আমরা সেলফ থেকে, যেহেতু আলেম বানাইছেন, যেহেতু দিন বুঝি, যেহেতু শরীয়তের আইন কানুন মেনে চলতে চাই, সেক্ষেত্রে তখন আমরা সেলফ থেকে সম্পূর্ণ দূরে সরে যাব। এই নিয়ত করে, এই মাকসাদ করে আপনারা সেলফের মধ্যে অ্যাক্টিভ হতে পারেন। বিষয়গুলো ক্লিয়ার হলে আলহামদুলিল্লাহ, না হলে
যদি আপনি কনফিউশন থাকেন যে এখন জায়েজ হবে কিনা, আমি বলছি যে এখন আপাতত দৃষ্টিকোণ থেকে সব কিছু বিবেচনা করে এখন জায়েজ হবে, কিন্তু পরবর্তীতে যদি এর ব্যাপারে ফতোয়া আসে তাহলে সেক্ষেত্রে এটা অবৈধ যদি হয় সেখান থেকে আমরা বের হয়ে যাব। এই হলো আমাদের সঠিক পন্থা, সঠিকভাবে আমাদের অগ্রসর হওয়ার একটা উত্তম যুক্তি, উত্তম কথা। তো আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত ছিলেন আপনারা সকলেই এই বিষয়গুলো বুঝতে পারলেন, এবং আমি আশা করব আপনারা সকলেই আমার এই ছোট্ট চ্যানেল, যেটা নতুন করে জাস্ট সেলফের জন্যই, সেলফের দর্শকদের জন্য, সেলফের দর্শকদের সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হবে, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।